রাজভবন থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্যকে চিঠি, আচার্যের সচিবালয় থেকে চিঠি উপাচার্য ভাস্কর গুপ্তাকে। আজ বিশ্ববিদ্যালয় যে মিটিং ডেকেছে তা আইন মেনে হয়নি, অবৈধ এই মিটিং থেকে বিরত থাকতে বললেন আচার্য সিভি আনন্দ বোস। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আচার্য সিভি আনন্দ বোস তিনি বলেছেন এই বিষয় থেকে দূরে থাকতে, তার কারণ এই মিটিং আইন মেনে হয়নি। না, দেখো, যে মিটিং এর কথা সকাল যে মিটিং এ হওয়ার কথা রয়েছে, সকালবেলায় কোর্টের বৈঠক, সমাবর্তনের আগেই কোর্টের বৈঠক হয়ে থাকে এবং সেখানে কোর্টের যারা সদস্য তারা সমাবর্তনে সম্মতি দেন। এটাই হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে স্ট্যাটিউট রয়েছে, সেই স্ট্যাটিউট অনুযায়ী সেটি রীতি বা নীতি। এবং সেইখানে দাঁড়িয়ে আচার্য গত বছরও একইভাবে সমাবর্তন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। শুধু তাই নয়, তার পছন্দের উপাচার্য তার বিরুদ্ধে গিয়ে বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠান করার জন্য তাকে কিন্তু ফলস্বরূপ পদ থেকে সরে যেতে হয়েছিল বা আচার্য তাকে সরিয়ে দিয়েছিলেন। এটা নিয়ে কিন্তু ব্যাপক জলঘোলা হয়েছিল। শিক্ষামন্ত্রী সেই সময় পাশে দাঁড়িয়েছিলেন এবং যেটি আমি বলতাম যে আজকের যে বৈঠক সেটি কিন্তু নতুন নয়, সেটি প্রতি বছর হয়ে থাকা সমাবর্তনের মধ্যে। তবে আচার্য যে দাবি করছে তাকে না জানিয়ে এই যাবতীয় কর্মকাণ্ড ঘটছে এটি একেবারেই নয়। অক্টোবরের 28 তারিখ থেকে 17 ডিসেম্বরে বিভিন্ন সময় যে বৈঠকগুলো সমাবর্তন সম্পর্কিত হয়েছে যাদবপুরে, সেখানে কিন্তু আচার্যের নিজস্ব প্রতিনিধি, মনোনীত প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন। তিনি সেই বিষয়গুলোতে সম্মতি দিয়েছেন। তাহলে কি প্রকারান্তরে আচার্য নিজেরই পাঠানো প্রতিনিধির যে বক্তব্য তাকে তিনি এড়িয়ে যাচ্ছেন? তার যে যৌক্তিকতা, তার যে উপস্থিতি তাকে তিনি অগ্রাহ্য করছেন? এটা নিয়ে কিন্তু বড় সড়ো প্রশ্ন উঠেছে। যাদবপুরের শিক্ষা সংগঠনগুলি তারাও কিন্তু আচার্যের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এবং তিনি এখতিয়ার বহির্ভূত, নিয়ম বহির্ভূত, আইন বহির্ভূত কাজ করেছেন বলেও তারা অভিযোগ করেছেন। এবং তারাও বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছেন। শিক্ষামন্ত্রী নিজে বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছেন সমাবর্তনের প্রশ্নে। এবং আজ যে সমাবর্তন হচ্ছে সেটি কিন্তু একরকম ভাবে গতকালই এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য মনোজিৎ মন্ডল তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আচার্য প্রোগ্রামে থাকতে পারেন, তিনি রাজ্যপাল হিসেবে এইসব জিনিসগুলো করে যাচ্ছেন, এটা কোনোভাবেই মানা যায় না। তিনি বিজেপির হয়ে কাজ করছেন, তিনি দলদাসে পরিণত হয়েছেন। সেই কারণে সমাবর্তন অনুষ্ঠান হবে। আচার্য থাকুন চাই না থাকুন, এটার বড় প্রশ্ন যে আজ আচার্য গত বছরের মধ্যে তিনি অনুপস্থিত থাকেন, তাই কিন্তু তিনি বিশ্ববিদ্যালয়ে আসেন এবং বিতর্ক আরো দীর্ঘায়িত হয়। ধন্যবাদ শুভঙ্কর। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।